হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুই রহমান বলছি, জুই কিচেন হাউস অ্যান্ড ব্লগ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সিম্পলের মধ্যে, খুব সহজেই একটি পুডিং তৈরি করে দেখাতে চলেছি। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা খুব ভালো করে জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। দুধটা একটু গাঢ় গাঢ় করে নিলে পুডিংটাও খুব ভালো হয়। আর এই তো আমি আরেকটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, আর তার সাথে একটু চিনি আর ডিমটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে যখন গলে যাবে, তখন ডিম আর চিনির মিশ্রণের মধ্যে দুধটাকে ঢেলে দেব। আর দুধটাকে ওখানে ঢেলে দেওয়ার পরে ডিম, চিনি আর দুধ তিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবটা খুব ভালো করে মিশাতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। আর এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর যাদের হ্যান্ড উইক্স থাকবে তারা হ্যান্ড উইক্সের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। আর আমি এমনিতে একটা পাত্রের মধ্যে আগে থেকে আমি এখানে ক্যারামেলটা করে রেখেছি। আর এই তো আমার ডিম আর দুধের মিশ্রণটাকে আমি ওই পাত্রে ছেঁকে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই আপনারা ছেঁকে নেবেন, এতে ডিমের যে লাম্পসগুলো থাকে সেগুলো ছাঁকনিতেই চলে যাবে। আর পুডিংটা খুব স্মুথ, একদম সফট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ছেঁকে নিচ্ছি। আর এই যে ছাঁকনির মধ্যে দেখতেই পাচ্ছেন যে দুধের তারপরে ডিমের যে লাম্পসগুলো থাকে ওইগুলো এখানেই লেগে গিয়েছে। আর এটা পুডিংয়ে থাকলে পুডিংটাতে ভিতরে একটা হার্ডস ভাব হতো, একটু ভালো লাগতো না। তো এই তো আমি এটা একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি, নিয়ে একটু ঢ্যাপ করে এখন চুলার মধ্যে আগে থেকে আমি একটা পাতিলের মধ্যে একটু পানি দিয়ে গরম করে নিয়েছি। আর এই তো এখন এখানে আমি বসিয়ে দিয়েছি পুডিংয়ের পাত্রটা, বসিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে তার উপরে ভারী একটা তাওয়া দিয়ে দিয়েছি। এরকমভাবে আমি 35 মিনিট কুক করে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিয়েছি যে হ্যাঁ, আমার পুডিংটা হয়ে গিয়েছে। আর এই তো পুডিংটাকে নামিয়ে ঢেলে নিয়েছি। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুডিংটা খুব সফট, খুব নরম হয়েছে। ধন্যবাদ।